তো দেখো লে দিয়ে আজকে যে সমস্ত ফ্রেজাল ভাবগুলো রয়েছে আমরা কি করব সেই সমস্ত ফ্রেজাল ভাবগুলো ট্রিক্স এর মধ্য দিয়ে মনে রাখার চেষ্টা করব। তো দেখো তো হচ্ছে কি লে, এল এ ওয়াই লে, লে শব্দটার অর্থ কি? দেখো লে শব্দের অর্থ হচ্ছে রাখা। তাহলে যদি বলে লে, লে শব্দটার অর্থ হচ্ছে কি? লে শব্দটার অর্থ হচ্ছে কি রাখা। লে শব্দের বাংলা অর্থ হচ্ছে রাখা। এটাকে পুট, এর সিনোনিম হচ্ছে পুট, হোল্ড, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তার সিনোনিম। পুট আর হচ্ছে হোল্ড, এগুলো হচ্ছে কি লে শব্দটার সিনোনিম। এবার দেখো লে শব্দের অর্থ হচ্ছে কি? লে শব্দের অর্থ হচ্ছে রাখা। এবার প্রথম যে দেখো আসলে ফ্রেজাল ভাব কি? ফ্রেজাল ভাব হচ্ছে কি? ফ্রেজাল হচ্ছে ভার্বের সাথে যখন প্রিপজিশন যুক্ত হয়ে যায়, অর্থাৎ আমরা যখন কি করি, যখন ভার্ব, দেখো ভার্বের সাথে যখন আমরা প্রিপজিশন, প্রিপজিশন, যখন একটা ভার্বের সাথে আমরা প্রিপজিশন ইউজ করি তখন সেটা হয়ে যায় ফ্রেজাল ভাব। ফ্রেজাল ভাব বা এটাকে গ্রুপ ভার্ব বলা হয়। তো দেখো যেমন হচ্ছে কি লে, লে হচ্ছে একটা ভার্ব কিন্তু এর সঙ্গে অ্যাসাইড শব্দটা, অ্যাসাইড হচ্ছে একটা প্রিপজিশন। দেখো ভার্বের সাথে যখন প্রিপজিশন যুক্ত হয় তখন হচ্ছে তার পুরোপুরি মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। তো লে হচ্ছে একটা কি? লে হচ্ছে একটা ভার্ব, ভার্বের এই লে ভার্বের সাথে যখন হচ্ছে আমরা অ্যাসাইড প্রিপজিশনটা যুক্ত করেছি তখন কিন্তু এটা পুরো মিনিং পাল্টে গেছে। দেখো এমনিতে লে মানে হচ্ছে রাখা, অ্যাসাইড মানে জানোই তোমরা পাশাপাশি। তো দেখো লে অ্যাসাইড, তাহলে আমরা এটাই জানি কি যে অর্থাৎ ফ্রেজাল ভার্ব হচ্ছে এক ধরনের ভার্ব কিন্তু ফ্রেজাল ভার্বের সাথে কি হয়? প্রিপজিশন যুক্ত, যখন হচ্ছে ভার্বের সাথে যুক্ত হয়ে যায় প্রিপজিশন তখনই সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। এবার ভার্বের সাথে যখন প্রিপজিশন ইউজ হয় মানে যুক্ত হয়ে যায় তখন কিন্তু তার পুরোপুরি মিনিংটা পাল্টে যায়। তো দেখো প্রথম যে ফ্রেজাল ভার্বটা রয়েছে সেটা হচ্ছে লে অ্যাসাইড। দেখো আমরা এরকম করে মনে রাখবো, লে মানে হচ্ছে রাখা, লে মানে হচ্ছে রাখা, অ্যাসাইড মানে হচ্ছে মনে রাখবো যে পাশে রাখা, তাহলে পাশে রাখা। তাহলে দেখো লে মানে রাখা, অ্যাসাইড মানে পাশে রাখা, তো কোনো একটা জিনিস এনে কি করা হলো? পাশে রাখা হলো। তাহলে কোনো কিছু যেটা হচ্ছে টাকা পয়সা, মনে করো সাপোজ হচ্ছে কি, সাপোজ হচ্ছে একজন ব্যক্তি যে কি করে, যে হচ্ছে মাসে 50,000 টাকা ইনকাম করে, 50,000 কি তার ইনকাম পার মান্থ। এবার সে কি করলো? 30,000 পার মান্থ এক্সপেন্স করলো, ইনভেস্ট করলো, খরচা করলো, করার পর বাকি যে থাকলো 20,000 সে কি করলো? এটা প্রত্যেক বছর এনে রেখে দিল। অর্থাৎ তাহলে দেখো এটা কি করলো? তাহলে এই যে 20,000 সে আনলো প্রত্যেক বছর স্যালারি পাওয়ার পর এনে রেখে দিল, তাহলে কি এই যে 20,000টা সে এনে রাখলো, এটা কেন রাখলো? কারণ হচ্ছে কি সে সেটা ভবিষ্যতের জন্য রাখলো। তাহলে কি করলো? তাহলে সে মানে হচ্ছে 50,000 টাকা থেকে সে 30,000 টাকা করে খরচা করে কিন্তু 20,000 টাকা সে রেখে দেয় ভবিষ্যতের জন্য। তো এর মানে কি? সেটা হচ্ছে সে সেভ করে রাখে, কিসের জন্য? ভবিষ্যতের জন্য সেভ করে রাখে। তো এরকমই আমরা মনে রাখবো কি যে সে কি করলো? রাখলো, কোথায় রাখলো? পাশে রাখলো। অর্থাৎ লে মানে রাখা, অ্যাসাইড মানে পাশে, তাহলে কোনো কিছু জিনিস এনে পাশে রাখলো, তার মানে কি এটা ভবিষ্যতের জন্য সে রাখলো। তাহলে এরকম করে আমরা মনে রাখবো যে একটা মানুষ 50,000 টাকা মাসে ইনকাম করে, সে 30,000 টাকা করে খরচা করে 20,000, অর্থাৎ 20,000 টাকা করে রাখে ভবিষ্যতের জন্য। তো এটাই হচ্ছে কি লে অ্যাসাইড, এটাকে হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা, অর্থাৎ যার, তাহলে কি ভবিষ্যতের জন্য হচ্ছে সঞ্চয় করে রাখা। তাহলে টু সেভ, যেটাকে বলা হয় কি টু সেভ সামথিং, টু সেভ সামথিং ফর ফিউচার, ফর ফিউচার, তাহলে কি ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করে রাখা। এবার লে অ্যাসাইড, এটা সিনোনিম হতে পারে লে, এটা হচ্ছে কি পুট অ্যাসাইড হতে পারে, পুট অ্যাসাইড, এটা হচ্ছে সিনোনিম হচ্ছে পুট অ্যাসাইড। তাহলে এটা, তাহলে লে অ্যাসাইড কথার অর্থ হচ্ছে কি টু সেভ সামথিং ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো কিছু সেভ করে রাখা। এবার দেখো লে ডাউন, দেখো লে কথার অর্থ হচ্ছে কি? লে কথার অর্থ হচ্ছে রাখা, ডাউন কথার অর্থ হচ্ছে নিচে। লে কথার অর্থ হচ্ছে রাখা, ডাউন কথার অর্থ হচ্ছে কি নিচে রাখা। তাহলে কোনো কিছু নিচে রাখা, অর্থাৎ মনে করো সাপোজ একটা যুদ্ধ চলছে, এবার যুদ্ধে কি হচ্ছে? সৈনিকেরা তাদের ইচ্ছে নেই রাখার কিন্তু তারা বাধ্য হচ্ছে সেই তাদের হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো অর্থাৎ মাটিতে রাখতে তারা বাধ্য হচ্ছে, তারা কিন্তু চাইছে না কিন্তু তবু তারা বাধ্য হচ্ছে কেন? দেখো তাহলে হচ্ছে এটাই, অর্থাৎ ডাউন করে দেওয়া, লে ডাউন কোনো একটা জিনিস সেটাকে নিচে রাখা। তার মানে কি? তার মানে আমরা এটা এটা বলতে পারি কি যে টু পুট সামথিং ডাউন, তাহলে টু পুট সামথিং ডাউন মানে কোনো কিছু নিচে রাখা, অথবা হচ্ছে কি টু স্টপ ইউজিং ইট, অর্থাৎ এটার এতক্ষণ ধরে ব্যবহার চলছিল সেটাকে হঠাৎ করে কি করা হলো? রাখা হলো। দেখো সেটা হচ্ছে কি স্যাক্রিফাইস করা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি স্যাক্রিফাইস করা হচ্ছে, নিজের ইচ্ছে হচ্ছে না কিন্তু তবুও
যখন আমরা কি নিজে না চাইলেও কোনো কিছু করি, অর্থাৎ সেটাকে অর্থাৎ অন্যের জন্য কোনো কিছু করি, তখন সেটাকে বলে স্যাক্রিফাইস করা। তো লে ডাউন, তাহলে সে কি করলো, যুদ্ধ করছে, সৈনিকেরা যুদ্ধ করছে, যুদ্ধ করার মাঝখানে কিছু না কিছু গন্ডগোল হয়ে গেল, তারা বাধ্য হলো কি তাদের এই অস্ত্রগুলোকে রাখতে, অর্থাৎ তাহলে সেটা কি বলা, টু পুট সামথিং ডাউন, কোনো কিছু তারা কি করলো, রাখলো, অথবা স্টপ ইউজিং ইট, তাহলে কি হলো, তারা হচ্ছে সেটাকে ব্যবহার করতে বাধ্য করলো, অর্থাৎ এটাকে স্যাক্রিফাইস বললাম। তাহলে তারা কি করলো, স্যাক্রিফাইস করলো, এটা আত্মবিসর্জনিত তারা করলো। তাহলে কি, টু পুট সামথিং, লে ডাউন মানে হচ্ছে কি টু পুট সামথিং ডাউন, টু পুট সামথিং, টু পুট সামথিং ডাউন, অথবা স্টপ ইউজিং ইট, স্টপ ইউজিং ইট, তাহলে তারা বন্ধ করে দিল ব্যবহার করা, অথবা মাটিতে রেখে দিল, তাহলে তাকে কি বলে, স্যাক্রিফাইস করা। তাহলে তারা কি করলো, স্যাক্রিফাইস করলো। লে ডাউন, এবার হচ্ছে লে অফ, লে অফ করা। দেখো লে অফ করা মানে কি, দেখো মনে করো এই যে করোনার সময় কি হয়ে যায়, করোনার সময় হচ্ছে অনেক কর্মচারী, সে সরকারি চাকরিজীবী হোক, প্রাইভেট কর্মচারী হোক, তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে টার্মিনেট করা হয়েছিল, তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে ডিসমিস করা হয়েছিল, সেটা হচ্ছে কিছু সময়ের জন্য ডিসমিস করা হয়েছিল, বা এমন কি করা হয়েছিল যে তারা তাদের চাকরিটা নিজেরাই ছাড়তে বাধ্য হয়েছিল। তো কি দেখো লে অফ, লে অফ কথার অর্থ হচ্ছে কি, লে অফ কথা হচ্ছে টু টার্মিনেট দ্য সার্ভিস, মানে কি নিজের যে কাজটা সেটাকে কি করা, সেটা থেকে পদত্যাগ করা বলা যেতে পারে। তাহলে টু টার্মিনেট দ্য সার্ভিস, অথবা কি, অথবা ডিসমিস টেম্পোরারিলি, অথবা ডিসমিস টেম্পোরারিলি মানে কিছু সময়ের জন্য কি করা হলো, কর্মচারীদেরকে টার্মিনেট করে দেওয়া হলো। তাহলে দেখো লে অফ, অফ, অফ দেখো অফ কথার অর্থ হচ্ছে বন্ধ, অর্থাৎ কোনো কিছু হচ্ছে কি বন্ধ হয়ে যাওয়া। মনে রাখবো কি, অফ কথার অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। তাহলে এখানে কি বন্ধ হয়ে গেল, এতদিন ধরে যে কর্মচারীরা কাজ করছিল তাদের কাজটা বন্ধ হয়ে গেল। তো লে 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 অফ, তাদেরকে কি করা, যে নেই আজকে থেকে তোদের কি অফ করে দেওয়া হলো। তাহলে কি লে অফ কথা অর্থ হচ্ছে, অফ কথা অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া। তো এখানে আমরা মনে রাখবো কি, যে কর্মচারীদের কাজটা বন্ধ করে দেওয়া হলো করোনার জন্য। তাহলে কি করা হলো, টার্মিনেট দ্য সার্ভিস, তাহলে টু টার্মিনেট দ্য সার্ভিস, তাদের যে কাজটা সেটা বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে কি ডিসমিস টেম্পোরারিলি, যেটাকে বলা কিছু সময়ের জন্য। অথবা এটাকে দেখো হয়তো কি করা হলো, হয়তো তারা নিজেরাই চাকরি ছেড়ে দিল, অথবা তাদের যে বস তাদের কি করলো, তাদের চাকরি থেকে তাদেরকে বাতিল করে দিল। তো দুটো অর্থেই এটা ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো টু গিভ আপ, তারা কি করলো, নিজেরাই হয়তো গিভ আপ করলো, অথবা টু তারা নিজেরা কি হলো, কুইট করলো, কিউআইটি, টু কুইট করলো। তাহলে দেখো টু গিভ আপ করা, টু কুইট করা, তবে হচ্ছে টু স্টপ, তারা কি করলো, টু স্টপ করে দিল, কাজ করাটা কি করলো, স্টপ করে দিল। তাহলে এটা মনে রাখবে, লে অফ কথা অর্থ হচ্ছে কি টু গিভ আপ করা, তারপরে হচ্ছে টু কুইট, টু স্টপ, তাহলে এটা মনে রাখবে যে কিছু সময়ের জন্য চাকরি থেকে বরখাস্ত হয়ে গেল। এবার তো লে আউট, এবার মনে করো এই যে লে অ্যাসাইড যে রয়েছে, এবার লে অ্যাসাইড, এই লে অ্যাসাইড কথাটার একদম বিপরীত, এটার অ্যান্টোনিম হচ্ছে কি লে আউট। তারা কি করলো, লে অ্যাসাইড করলো, মানে নিয়ে আসলো আর পাশে রাখলো, তার মানে কি সঞ্চয় করে রাখলো, অর্থাৎ টু সেভ সামথিং ফর ফিউচার। কিন্তু তার বিপরীতটা কি হয়ে গেল, দেখো কি হয়ে গেল, সে লে মানে কি, লে মানে হচ্ছে রাখলো, আউট মানে বাইরে, সবকিছু কি করে দিল, বের করে দিল, যে নেই সবকিছু হচ্ছে কি বের করে দেওয়া। মনে রাখবে, অর্থাৎ মনে করে হচ্ছে কি একজন ব্যক্তি সে এতদিন ধরে যা সঞ্চয় করছিল সবকিছু কি করলো, সে আউট করে দিল, আউট করে দিল মানে কি সবকিছু বের করে দিল, তার সন্তানদের, তার বন্ধু বান্ধবদের সবাইকে কি করে দিল, এতদিনে তার যে সঞ্চয়টা বের করে দিল। তাহলে এটা মানে কি দেখো, বের করে দিল মানে কি সবকিছু সে, তো এটা মনে রাখবে যে লে অ্যাসাইড, লে অ্যাসাইড কথার অর্থ হচ্ছে কি, দেখো লে অ্যাসাইড কথার অর্থ হচ্ছে টু সেভ সামথিং ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো কিছু জমিয়ে রাখা। কিন্তু তার বিপরীতটা হচ্ছে কি লে আউট করা, তার কাছে যত কিছু সে আউট করে দিল, মানে বাইরে বের করে দিল। তাহলে এটা মনে রাখবে লে আউট, লে আউট কথা অর্থ হচ্ছে কি বাইরে বের করে দেওয়া। অর্থাৎ দেখো এটা হচ্ছে কি, এটা ইনভেস্ট করা, তাহলে এতদিন তার যা কিছু সঞ্চয় ছিল সবকিছু গুলো সে ইনভেস্ট করে দিল, মানে খরচা, অথবা খরচা করে দিল, এক্সপেন্স, তাহলে কি করলো, এক্সপেন্স করে দিল, খরচা করে দিল। তাহলে দেখো লে অ্যাসাইড এর বিপরীত হচ্ছে কি লে আউট, আর লে ডাউন মানে হচ্ছে কোনো কিছু রাখা, নিচে রাখা, স্যাক্রিফাইস করা। আর লে অফ, অফ মানে কি বন্ধ হয়ে যাওয়া, কোনো কিছু বন্ধ হয়ে গেল, কি বন্ধ হয়ে গেল, ওই যে কর্মচারীদের কাজ বন্ধ হয়ে গেল করোনার জন্য। তো দেখো লে থেকে, অর্থাৎ লে সম্পর্কিত এই চারটা ফ্রেজাল ভাবেই আমাদের ইম্পর্টেন্ট। তো এই চারটা ফ্রেজাল ভাব করলেই তোমাদের লে থেকে হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো টপিকস নিয়ে পরের ভিডিওতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।